আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমি গত কয়েকটি ক্লাসে আপনাদের ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট এবং প্রোফাইল সেটআপের কিছু অংশ বিশেষ দেখিয়েছিলাম। আজকে আমি আপনাদের পরিপূর্ণ ফাইবার প্রোফাইলটা সেটিং যা যা কিছু আছে সমস্ত কিছু দেখিয়ে দিব। এবং আমরা কিন্তু এখন বায়ার মোডে আছি, আমরা সেলার হিসাবে এখনো গণ্য হতে পারি নাই। তো আমরা এখন সেলার হইতে গেলে যে যে কাজগুলো করতে হবে আমাদের, মানে অর্থাৎ একটা সেলার প্রোফাইল তৈরি করার জন্য যে কাজগুলো আজকে করতে হবে, সম্পূর্ণ কাজগুলো আমি আজকে আপনাদের করে দেখাবো। তো চলেন বন্ধুরা, কাজে লেগে পড়ি। আমরা বেশি সময় নষ্ট করবো না, আমরা দেখি কি কি কাজ করতে হবে। তো দেখেন বন্ধুরা, আপনারা জানেন যে আমরা প্রোফাইল পিকচার সেট করছি। তো এখানে আমরা প্রোফাইলে আমাদের যে তিনটা কাজের টাইটেল আমরা এখানে উল্লেখ করে দিছি, যে আমরা যে কাজগুলো করি ডিজিটাল মার্কেটিং এর। তারপর আমরা একটু নিচের দিকে গেলে আমরা আমাদের যে প্রোফাইলের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা অর্থাৎ আমরা যে কাজগুলো করি এবং আমরা তাদেরকে একটা ওয়েলকাম জানাইছি এবং তাদেরকে ওয়েলকাম জানিয়ে একটা সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখছি, যে আমরা কি কি কাজ পারি বা কি কি কাজ করব, এই ধরনের একটা ডেসক্রিপশন এখানে লিখে দিছি। তারপরে আমরা এখানে ল্যাঙ্গুয়েজ অ্যাড করছি, আমরা তিনটা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাড করছি। আপনারা যদি আরো বেশি পারেন বেশি অ্যাড করবেন। তারপর আমরা এখানে স্কিল অ্যাড করছি, যদিও আমি তিনটা স্কিল অ্যাড করে আপনাদের দেখিয়েছি এবং বলছি যে আপনারা আরো যত পারেন এখানে আপনাদের যত স্কিল আছে সব স্কিল গুলো এখানে অ্যাড নিউতে ক্লিক করে অ্যাড করে নেবেন। তারপর আপনার এডুকেশন অ্যাড করে দেখানো হয়েছে, তারপরে সার্টিফিকেশন অ্যাড করে দেখানো হয়েছে। তো এবার আমরা আমাদের প্রোফাইলের এখানে মোটামুটি সেটিং শেষ। এবার আমরা কিন্তু বায়ার মোডে আছে, এখন আমরা সেলার হিসেবে কিভাবে আমরা একটা প্রোফাইলকে সেট আপ করবো সেই জিনিসটা দেখবো। তো সেজন্য আমরা যে এখানে আমার যে লোগোটা আছে এই লোগোর উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাম এ সেলার, বিকাম এ সেলারে আমরা ক্লিক করব। তো বিকাম এ সেলারে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা বাটন আছে বিকাম এ সেলারের, এই বাটনে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটা উইন্ডোজ আসবে। এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ, আমরা এগুলো পড়তে পারি, না পড়লে কোনো সমস্যা না। আমরা এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমরা এখানে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপরে এখানে আমরা আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের নাম দিতে হবে। আমাদের যে নামটা আছে আমরা আমাদের নামটা দিয়ে দিই। এখানে আমি আমার যে প্রোফাইলের নাম এমডি আলমগীর, এটা আমি দিয়ে দিচ্ছি আলমগীর। তারপরে আপনার লাস্ট নেমটা এখানে দিয়ে দিবেন এমডি আলমগীর হোসেন। তারপরে আমরা একটু নিচের দিকে যাই। তো এখানে দেখেন ডিসপ্লে নেম, ডিসপ্লে নেমের এখানে আমরা এমডি আলমগীর দিয়ে দিই। তো আমরা ডিসপ্লে নেমটা দিয়ে দিলাম, আমাদের প্রোফাইল পিকচার আছে, আমাদের ডেসক্রিপশন এখানে আছে, আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করা আছে। এবার আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিই। কন্টিনিউ করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে দেখাচ্ছে ইওর অকুপেশন, অর্থাৎ এখানে সিলেক্ট অপশন আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যেই কাজটা করবেন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, যে যে কাজ করবেন সেখানে আপনারা ক্লিক করে দিবেন। আমি ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম। এবার ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমাদের যে আমরা কত বছরের অভিজ্ঞতা আছে সেই জিনিসটা, আমরা কত সাল থেকে আমরা কাজ শিখছি সেটা আমরা দিব। আমি এখানে 17 দিয়ে দিচ্ছি এবং এখানে আমরা এখন 2023 চলতেছে, আমরা 23 দিয়ে দিলাম। তারপর এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং এর কোন কোন কাজগুলো আমরা করব। এখানে অন্তত এখানে আমাদের 2 থেকে 5টা আমাদের স্কিল এখানে অ্যাড করতে হবে। তো এখানে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি যে কাজগুলো করব বুক এন্ড ইবুক মার্কেটিং, তারপরে আমি যে কাজটা করব সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে এখানে দেখি আর কি কি কাজ দেওয়া যায়। তো এখানে আমরা দিব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা এখানে দিব ভিডিও মার্কেটিং, যেহেতু আমরা ইউটিউব মার্কেটিং করবো সেজন্য আমরা ভিডিও মার্কেটিংটা দিয়ে দিলাম। তারপরে এর পাশে দেখি আমরা কি দেওয়া যায়, ই কমার্স মার্কেটিংটা দিয়ে দিলাম। ই কমার্স মার্কেটিং বলতে আমরা যেহেতু আহ, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ই কমার্সকে আমরা মার্কেটিং করবো সেজন্য আমরা ই কমার্স মার্কেটিংটা দিয়ে দিলাম। তো তারপরে আমরা একটু নিচের দিকে আসি। তো এখানে দেখেন আমার স্কিল গুলো দেখাবে, আমার যতগুলো স্কিল আমি অ্যাড করবো, আমি 3টা স্কিল অ্যাড করেছিলাম, সেই 3টা এখানে দেখাচ্ছে। আপনারা যতগুলো অ্যাড করবেন প্রত্যেকটা এখানে দেখাবে। তারপরে এখানে দেখেন এডুকেশনটা দেখাচ্ছে এবং সার্টিফিকেশনটাও দেখাচ্ছে। তারপরে আপনার পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে এখানে আপনি অ্যাড করে দিতে পারেন। আমার কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই সেজন্য আমি অ্যাড করবো না, আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে দেখেন আমরা কিন্তু গুগলটা কিন্তু আমাদের ভেরিফাইড আছে, দেখেন গুগল ভেরিফাইড আছে। এবার আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, আমাদের এমন একটা ফোন নাম্বার দিতে হবে যে এই ফোন নাম্বারটা দিয়ে আমাদেরকে এটা ভেরিফাই করতে হবে। তো আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ফোন নাম্বারটা আমরা অ্যাড করব। এখানে জিরোটা দেওয়া আছে, জিরো বাদ দিয়ে আমরা দিব 184766
5463। আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এবারে যেখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই এসএমএস, ভেরিফাই কল, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। তো আমি ভেরিফাই এসএমএস এ ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে আপনার একটা কোড নাম্বার আসবে আপনার ফোন নাম্বারে, আপনারা যে কোড নাম্বারটা আসবে সেই কোড নাম্বারটা আপনারা দিয়ে দিবেন। তো আমার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেলো, দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ওকে অপশনে ক্লিক করে দিই। তারপরে এখানে দেখেন সিলেক্ট কোশ্চেন, অর্থাৎ আপনার এটা যে একটা প্রশ্ন দিয়ে আপনার এটাকে ভেরিফাই করতে হবে। অর্থাৎ আপনার যদি কোনো সময় আপনি যদি আহ, এই আইডিটার পাসওয়ার্ড ভুলে যান বা কোনো রকম কোনো সমস্যা হয়, তখন আপনি একটা কোশ্চেনের মাধ্যমে সেইটা আবার রিকভারি করতে পারবেন। সেটা এখানে সেট করে দিতে হবে। তো এখানে দেখেন হোয়াট ওয়াজ দি নেম অফ ইউর এলিমেন্টারি স্কুল, অথবা এখানে আছে হোয়াট ওয়াজ দি নেম অফ ইউর ফার্স্ট পেড। তো আমি এখানে ফার্স্ট পেডটা দিলাম। তো এখানে আমি আমার এটার নাম দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ফিনিশ অপশনে ক্লিক করলাম। তারপর আবার ওকে অপশনে ক্লিক করি। তো এবার কিন্তু আমার ফোন নাম্বার এবং ইমেলটা কিন্তু ভেরিফাই হয়ে গেল। এবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ, ফিনিশ অপশনে ক্লিক করে দিব। তারপরে আমরা এখানে ডান অপশনে ক্লিক করে দিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা গিগ বা অফার তৈরি করার একটা অপশন আছে। যদিও আমরা গিগটা এখন তৈরি করব না, কিন্তু আমরা এই গিগের একটা অংশ আমরা কাজ করে রাখবো, এই জন্যই যে আমরা যেন আমরা একজন সেলার হিসেবে যে কাজ শুরু করতেছি সেটা যেন এখানে থেকে যায়। আর যদি আমরা এই গিগের অপশনটা কাজ করে না রাখি, তাহলে কিন্তু আমাদের এই সেলার অপশনটা থাকবে না। সেজন্য আমরা এই গিগ বা ব্যানারের এই অপশনটা আমরা একটু কাজ করে রাখবো। তো আমি এখানে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আই উইল ডু ফেসবুক মার্কেটিং। শুধুমাত্র আমি এটুকু দিলাম। তারপরে আমি ক্যাটাগরিটা সিলেক্ট করে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। তারপরে এখান থেকে আমি দিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে আমি দিয়ে দিচ্ছি সোশিয়াল কন্টেন্ট। তারপরে আমি ফেসবুকটা দিয়ে দিলাম, ইনস্টাগ্রাম। তারপর আমরা ইউটিউব দেখি, ইউটিউবটা ক্লিক করে দেই। তারপরে আমরা কন্টেন্ট টাইপে চলে যাই, আমরা ভিডিও, ইমেজ, রিল, এই তিনটাতে ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমরা একটা ফেসবুক একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, ফেসবুক। দিয়ে আমরা যে কাজটা করব, এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব। আমার টাইটেলটা ছোট হয়ে গেছে, আমি আর একটু বড় করে দিই, মার্কেটিং এন্ড অ্যাডভার্ট। এবার আমরা সেভ করে দিই। এই অফারটা কিন্তু আমি জাস্ট মানে তৈরি করে রাখলাম এই জন্যই, যেন আমাদের যে সেলার হিসেবে যে আমাদের প্রোফাইলটা, এই প্রোফাইলটা ঠিক রাখার জন্য। তো এবার আমরা এটা আমরা কেটে দিব, ঠিক আছে, এটা আমরা কেটে দিব। আমরা এটা করব না, আমরা আবার নতুন করে একটা ট্যাব খুলে আমরা ফাইবারটা ওপেন করে আমি আপনাদের দেখাচ্ছি যে আমরা আসলে সেলার মোডটা অন করতে পারছি কিনা। তো এখানে দেখেন আমরা নতুন করে আমরা কিন্তু ফাইবারে চলে আসলাম, এবং ফাইবারে ফাইবারে যখন চলে আসলাম, এটা কিন্তু একটা ফাইবারের ড্যাশবোর্ডে চলে আসছে। এবং এখান থেকে দেখেন এই যে উপরে দেখেন এই লেখাটা কিন্তু আগে ছিল না, সুইচ টু সেলিং। এখন আমরা এই যে সুইচ টু সেলিং এ যদি যাই, তাহলে আমরা সেলার হিসেবে আমাদের ড্যাশবোর্ডটা দেখতে পাবো। এটা হচ্ছে আমার সুইচ টু সেলিং, অর্থাৎ সেলার হিসেবে আমার একটা ড্যাশবোর্ড। দেখেন আমার এখানে আমার যে ইউজার নেমটা আছে এই নেমটা দেখাচ্ছে, এবং আমার এখানে যে অপশন গুলো, যে সেটিং গুলো আছে এই সেটিং গুলো এখানে দেখাচ্ছে। আমার এখান থেকে আমরা যে কাজগুলো করব, কাজ করার পরে গিগ তৈরি করলে গিগ এখান থেকে দেখা যাবে, প্রোফাইল দেখা যাবে এখান থেকে। আমি যে আর্নিং গুলো করবো এখানে দেখা যাবে। ফাইবার যে মার্কেট প্লেস আছে এই মার্কেট প্লেস সম্পর্কে এখান থেকে জানতে পারবো। অর্ডার থাকলে অর্ডারে ক্লিক করলে আমার যদি কোনো অর্ডার থাকে রানিং, সেগুলো আমি দেখতে পাবো। তারপরে এখানে দেখেন যে গ্রো মার্কেটিং, আমি কতটুকু কাজ করলাম বা সেই সম্পর্কে কিন্তু এখান থেকে জানতে পারবো। তারপরে অ্যানালাইটিক্স, অর্থাৎ আমি যে যতটুকু কাজ করলাম সেটার অ্যানালাইটিক্সটা আমরা এখান থেকে ওভারভিউ দেখতে পারবো। এবং রিপিটেড বায়ার্স, অর্থাৎ রিপিটেড বিজনেস বলতে একটা বায়ার যদি আমাকে বারবার হায়ার করে, সেই বায়ারটা কতটুকু কয়বার হায়ার করলো বা কি কি মানে কতদিন পর পর হায়ার করলে, সমস্ত ইনফরমেশন গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আর এখানে যদি আমি কোনো কাজ করি, এখানে আমার এই যে যে এখানে এখানে যে প্রশ্নবোধক চিহ্নগুলা আছে, এখানে যে প্রশ্নবোধক চিহ্ন আছে এই চিহ্নর এখানে দেখতে পাবেন যে আপনার এখানে ডলারটা শো করবে। যখন আপনি কাজ করবেন এখান থেকে ডলার আর্নিং করবেন, এখানে শো করবে। এবং আপনার যে এখানে আর্নিংটা দেখাচ্ছে, এখানে কিন্তু আপনার ডলারটা শো করবে। তো বন্ধুরা দেখলেন যে আসলে একটা সেলার হিসেবে কমপ্লিট একটা প্রোফাইল কিভাবে আপনারা তৈরি করবেন, এবং যে সমস্ত সেটিং গুলো আছে আমি আপনাদের সবগুলো দেখিয়ে দিলাম। আশা করি আপনারা একটা পরিপূর্ণ একটা প্রোফাইল আপনারা তৈরি করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটা লাইক দিয়ে দিবেন, আর যদি এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।